مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله تعالى في موضع آخر: أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত বন্দর থানাধীন কামরাবো কুচিয়ামোড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 23 জানুয়ারি 2026 রোজ শুক্রবার অনুষ্ঠিত প্রথম বার্ষিক ইসলামী সম্মিলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ঈমান ভঙ্গের কারণ সমূহ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের সকলেরই জানা উচিত। ঈমান ভঙ্গের কারণ সমূহের উপরে কোরআনুল কারীম সহি সুন্নাহর আলোকে
প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, এই রকম একটি বৈঠকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে কি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অবশ্যই বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এইরকম বৈঠক, কোরআন মাজিদ তেলাওয়াত হবে, হাদিস পেশ করা হবে, কোরআন এবং হাদিসের আলোকে দার্স হবে। এইরকম বৈঠকের গুরুত্ব অনেক বেশি, অসম্ভব বেশি। কল্পনা করা কঠিন যে এইরকম বৈঠকের গুরুত্ব কত। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকালে কিংবা সন্ধ্যায় একটু সময় যদি কেউ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের পথে একটু সময় যদি কেউ ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো দ্বীনের পথে যে সময়টুকু ব্যয় করা হয়। সুবহানাল্লাহ। এই বৈঠকে আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু। এই লোকগুলোর উপরে আল্লাহ এত খুশি হন, আল্লাহ এত সন্তুষ্ট হন এই লোকগুলোর উপরে, তার নিকটতম ফেরেশতাদের মাঝে এই লোকগুলোকে স্মরণ করেন। আল্লাহ এই লোকগুলোকে স্মরণ করেন তার নিকটের ফেরেশতাদের মাঝে। সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৈঠক শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান আসে, ডাক আসে। আলোচনা শেষ, আসমান থেকে আহ্বান আসে, ডাক আসে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও। এই যে দীর্ঘ সময় বসে আছেন, দীর্ঘ সময় বসে দ্বীনের আলোচনা শুনছেন, আহ্বান আসে, কুমু, এবার দাঁড়াও, উঠো, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে, তোমাদের যে পাপ ছিল তা ক্ষমা করে দেওয়া হয়েছে, এবার উঠো। দ্বিতীয় আহ্বান আসে, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপ সমূহকে আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, কোরআন এবং সুন্নাহর আলোকে যে দার্স হবে, আলোচনা, পর্যালোচনা হবে, এই বৈঠকের গুরুত্ব কত। এই বৈঠক পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সময়। এই বৈঠকের উপর আল্লাহ এত খুশি হন যা তার নিকটের ফেরেশতাদের মাঝে গর্ব করে আলোচনা করেন। এই বৈঠকের মানুষগুলোর উপরে এত সন্তুষ্ট হন, তাদের পাপগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ নেকি দিয়ে বদল করে দেন। সুবহানাল্লাহ। তো এইরকম বৈঠকে আল্লাহ আসার সুযোগ দিয়েছেন, তা আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আপনার আমার নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। জান্নাতের যাওয়ার ওসিলা মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করে নিন। তার মধ্যে আরো মজার বিষয় যে বৈঠকটি হচ্ছে এমন জায়গাতে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা, পৃথিবীতে সবচেয়ে পছন্দনীয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসাজিদে, মসজিদ সমূহ। আজকের বৈঠক হচ্ছে মসজিদে। আল্লাহর সবচেয়ে প্রিয় পছন্দনীয় জায়গা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ কবুল করে নেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? শেষ করে উঠি। ঈমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলতে চেয়েছি। ঈমান আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে যত দয়া আছে, আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে যত অনুগ্রহ আছে, দয়া আছে, রহম আছে, তন্মধ্যে আল্লাহর সবচেয়ে বড় দয়া, আল্লাহর সবচেয়ে বড় দয়া আপনার জীবনে যে আল্লাহ আপনাকে মুসলিম বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি জীবন মিলান, আপনি মিলিয়ে দেখেন, দেখি কে বলতে পারেন যে আপনাকে মুসলিম বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন। এর চেয়ে অন্য একটা বলেন যে এটা আমার জীবনে সবচেয়ে বড় দয়া, দেখি কে বলতে পারেন। সবচেয়ে বড় দয়া, আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ আপনার আমার জীবনে যে আপনাকে আমাকে ইমানদার মুসলিম বানিয়েছেন, ঈমান এনে মুসলিম বানিয়েছেন। হ্যাঁ, কেউ বলবেন যে না, আমার জীবনে সবচেয়ে বড় দয়া যে আল্লাহ আমাকে পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন। তাই বলতে পারেন নাকি? যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, এটা সবচেয়ে বড় দয়া। এটা কি সবচেয়ে বড় দয়া? যদি আল্লাহ আপনাকে জীবন দিতেন কিন্তু ইমানদার না বানাতেন, মুসলিম না বানাতেন, তাহলে আপনি কি হতেন? কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আর কিছু অন্য কিছু হতেন। তাহলে জীবন নিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাইয়িনা 30 পারার একটি সূরা, সূরা বাইয়িনার মধ্যে 6 এবং 7 নম্বর আয়াতে মানুষের প্রকৃতি তুলে ধরেছেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, যারা মুশরিক, যারা কাফের এবং যারা মুশরিক, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, স্থায়ীভাবে জাহান্নামে থাকবেন। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে যারা কাফের আর যারা মুশরিক। সম্মানিত উপস্থিতি, কাফের তো কাফের, কিন্তু মুশরিক যারা, তারা কাফেরদের মধ্যেও হতে পারে, আবার মুসলিম ঈমান আনার পরেও কেউ মুশরিক হতে পারে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, মানে ঈমান এনেও মানুষ মুশরিক হয়। একটু অপেক্ষা করেন, আমি দলিল দিয়ে আপনাদের প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈমান এনেও মানুষ মুশরিক হয়। অধিকাংশ মুমিন, অধিকাংশ মুসলিম ঈমান আনার পরও মুশরিক, এটা আল্লাহ বলেছেন 1500 বছর আগে সূরা ইউসুফের মধ্যে। সম্মানিত উপস্থিতি, তো যারা কাফের এবং যারা মুশরিক, এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান এনে মুসলিম বানিয়েছেন, এটা সবচেয়ে বড় দয়া নয় কি? জীবন নিয়ে কি করতেন যদি মুসলিম না হন? জীবন দিয়ে কি করবেন যদি ইমানদার না হন? পক্ষান্তরে সূরা বাইয়িনা 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হচ্ছে কারা? ঈমান এনে যারা আমলে সালেহ করে। আগে ঈমান না আগে আমল? আগে ঈমান, আমল পরে। ঈমান আগে ঈমান, তারপরে আমল। ঈমান এনে যারা আমলে সালেহ করে, এই লোকগুলো হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া যে আল্লাহ আপনাকে আমাকে মুসলিম বানিয়েছেন, ঈমান আনার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈমান কয়টি বিষয়ের উপর আনতে হয়? ঈমান কয়টি বিষয়ের উপর আনতে হয়? ঈমানের রুকুন 6টি। ভাই শফিকুল ইসলাম বিপ্লবী উনি কিন্তু বলে গেছেন, উনি কিন্তু দাওর করেছেন এই বিষয়ে। ঈমানের রুকুন, ইসলামের রুকুন ভুলে গেলে হবে না, মৌলিক বিষয়গুলো মনে রাখতে হবে। 6টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করেছিলেন, আখবিরিনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে সংবাদ দিন, ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহি আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। 6টি বিষয়ের কথা বলেছিলেন। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান। 6টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। যখন একজন ব্যক্তি ঈমান আনলো, ইসলামের রুকন হলো কয়টি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি ভিত্তির উপরে, 5টি স্তম্ভের উপরে ইসলাম দণ্ডায়মান। শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এবং আরো সাক্ষী দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এরপরে সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত দেওয়া এবং হজ করা। ইসলামের রুকুন 5টি। ইসলামের 5টি রুকুনের মধ্যেও প্রথমটি ঈমান সংক্রান্ত। 5টি রুকুন ইসলামের, তার প্রথমটা কিসের? ঈমান, আকীদার। আর পরের 4টা হলো আমল। মানে ইসলামের রুকুনেও কিন্তু আকীদা ঈমান আগে, আমল পরে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ঈমান আপনাকে আনতে হবে, আপনাকে আমাকে। ঈমান কেন আনবেন, কেন আনা দরকার? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন যে আমাকে এমন একটা বিষয়ে নসিহত করুন যে বিষয় আমার জীবনের জন্য যথেষ্ট, আর এই বিষয়ে যেন আর কাউকে প্রশ্ন করা না লাগে। কয়টা বিষয় জানতে চাইলেন? একটা। ভারী মুশকিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে একটা বিষয় আমাকে বলেন, একটা বিষয় বলেন যে বিষয় আমার জীবনের জন্য যথেষ্ট। মানে একটা বিষয়কে আমি টার্গেট করে আগালে যেন আমি জান্নাত পাই, আর এই বিষয়ে যেন আর কাউকে প্রশ্ন করা না লাগে, আমার জন্য যেন একটাই যথেষ্ট হয়। একটা বিষয় বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা জবাব দিলেন। ওই সাহাবীকে বলছেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। এরপরে বললেন ফাস্তাকিম, তুমি এই কথার উপরে টিকে থাকো, এই কথার উপরে টিকে থাকো যেন মৃত্যু পর্যন্ত তোমার ঈমান ঠিক থাকে, ভেঙে না যায়, বাস তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 165 নম্বর হাদিস এটি। একটা বিষয় ঠিক রাখেন, একটা বিষয় কি বলেন তো? ঈমান। ঈমানের উপরে যদি মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, অনেক সচেতন মানুষ আছেন, আবার অনেক মানুষ
সহজে বুঝেন না, একটু উল্টো করে বোঝার চেষ্টা করেন। কেউ বলতেই পারেন যে ঠিক আছে, আমান্ত বিল্লাহ বললাম, কাল থেকে আর সালাত পড়বো না, ইমান টিকিয়ে রাখবো শুধু আমান্ত বিল্লাহ বলে। হবে? কারণ বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত। একজন কাফের আর একজন ইমানদারের পার্থক্য হলো সালাত। তাহলে ইমান কি টিকে থাকলো? আপনি ইমান টিকিয়ে রাখতে হলে আপনাকে সালাত পড়তে হবে, না হলে ইমান টিকবে না। সম্মানিত উপস্থিতি, ইমানের উপরে টিকে থাকতে বললেন। কেন ইমানের উপরে টিকে থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিমুমিন, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। ঈমানদার ব্যতীত, ঈমান ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। তাহলে ঈমান লাগবে। জান্নাতে যেতে চান, আগে ঈমান লাগবে, তার ঈমানদার হতে হবে তাকে। বিচারের মাঠে, এ হাদিস সহিহ বুখারীর 4102 নম্বর হাদিস। এটি বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার, ওদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি, যে ব্যক্তি অন্তর থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর মৃত্যুর সময় জাররা পরিমাণ হলো ঈমান টিকেছিল, ঈমান ভেঙে যায়নি, নষ্ট হয়ে যায়নি। জাররা পরিমাণ ঈমান নিয়েও যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জাররা পরিমাণ ঈমান নিয়েও যে ব্যক্তি মৃত্যুবরণ করেছিল, এই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিস মুসনাদ আহমদের। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় জাহান্নাম থেকেও ইমানদার ব্যক্তিরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। যদিও আমাদের দেশে কোনো কোনো বক্তা বলে বসেন, যারা জাহান্নামে যাবে ওরা স্থায়ী জাহান্নামে, আর কোনোদিন জান্নাতে যাবে না। তাদের এই চিন্তা ভুল। কারণ একজন ইমানদার ব্যক্তি এমন কোনো অপরাধ করেছে, পাপ করেছে, যে পাপের কারণে ইমান ভেঙে যায় না, কিন্তু কাবিরা গুনাহ। কিছু পাপ আছে, পাপগুলো কি কাবিরা গুনাহ, কিন্তু ইমান ভাঙে না। কাবিরা গুনাহ করেছে কিন্তু ইমান ভাঙে না, এই ধরনের কিছু পাপ আছে, যে পাপগুলো ক্ষমা সাধারণত হয় না। হ্যাঁ, এই লোকটা এই কাবিরা গুনাহ করার কারণে জাহান্নামের আগুনে পড়তে হবে। ওই শাস্তিটুকু তাকে পেতে হবে। ওই শাস্তি পাওয়ার পরে এবার ইমানের বলে কোথায় যাবে? জান্নাতে যাবে। বুঝাতে পারলাম কিনা জানি না। যদি ইমান নিয়ে মরতে পারে, ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে, যাবেই জান্নাতে সে। যদি ইমান ভেঙে যায় তাহলে আর যাবে না। সম্মানিত উপস্থিতি, ওযু কবুল হতে হবে, সালাত কবুল হতে হবে, এর জন্য আগে কি করা লাগবে? ওযু। ওযু বিহীন কেউ যদি সালাত পড়ে, সালাত হবে? হবে। তাকে ওযু করা লাগবে। ওযু করার পরে ওযু ভেঙে গেলে কি আর সালাত হবে? এশার সালাত পড়ে বসেছেন, মনে করেন এশার সালাত, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত পড়েছেন, তৃতীয় রাকাত পড়েছেন, চতুর্থ রাকাত পড়েছেন, চতুর্থ রাকাত পড়ে শেষ বৈঠকে বসে আছেন, শেষ বৈঠকে দোয়া বলছেন, এমতো অবস্থায় ওযু ভেঙে গেল, সালাত হবে না? হবে না? টোটালি বাদ। তিন রাকাত হবে, শেষের রাকাত হবে না নাকি? 2 রাকাত হবে আর 2 রাকাত হবে না, এরকম কিছু? টোটাল বাদ। কি করতে হবে? নতুন করে ওযু করে পড়তে হবে। নতুন করে ওযু করে এসে সালাত পড়তে হবে, নাহলে সালাত হবে না। সম্মানিত উপস্থিতি, এইটা যদি বুঝেন তাহলে এটাও বুঝে রাখেন, ওযু ভেঙে গেলে যেমন সালাত হয় না, একজন ব্যক্তির ঈমান ভেঙে গেলে আর কোনো ইবাদত কবুল। ঈমান ভেঙে গেল মানে তার কোনো আর ইবাদত কবুল হবে না। এই যে আজকে মসজিদ কুচিয়ামোড়া আহলে হাদিস জামে মসজিদ, কামরাবো কুচিয়ামোড়া আহলে হাদিস জামে মসজিদ, এই আহলে হাদিস জামে মসজিদের জন্য অনেকে দান সাদাকা করেছেন, আলহামদুলিল্লাহ। দান সাদাকার মধ্যে
সর্বোচ্চ দান মনে হয় শুনলাম 2 লাখ টাকা একজন। জি হ্যাঁ জি, 8 কানি জমি প্রায় 15%, মানে প্রায় 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকার জমি একজন দিয়েছেন, ওনার মা দিয়েছেন 25 লক্ষ টাকা। সর্বনিম্ন কয় টাকা দিয়েছেন? 10 টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। সহিহ বুখারী 450 নম্বর হাদিস। এটি আমি ইমানটা কি, ভেঙে গেলে কি হবে, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখুন, 25 লক্ষ টাকা একজন মুসলিম মা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ জান্নাতে তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবে। তো মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন একজন 25 লাখ টাকা, জান্নাতে কি পাবেন? ঘর পাবেন। আর একজন দিয়েছেন মনে করেন 2 লাখ টাকা, তিনিও ঘর পাবেন। 50,000 দিয়েছেন, তিনিও ঘর পাবেন। 20,000 দিয়েছেন, তিনিও ঘর পাবেন। 10,000 দিয়েছেন, তিনিও ঘর পাবেন। 1,000 দিয়েছেন, তিনিও ঘর পাবেন। 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, তিনিও ঘর পাবেন। যে 10 টাকা দিয়েছেন, তিনিও ঘর পাবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ ঠিক আছে না? এখন আমার ছোট্ট প্রশ্ন হলো, যে 10 টাকা দিয়েছেন তিনিও জান্নাতে ঘর পাবেন, যে 25 লক্ষ দিয়েছেন তিনিও জান্নাতে ঘর পাবেন, তাহলে 25 লক্ষ টাকা দেওয়ার দরকার কি? 10 টাকা দিয়েও তো জান্নাতে ঘর পাচ্ছি, 100 টাকা দিয়েও জান্নাতে ঘর পাচ্ছি, 1000 টাকা দিয়েও 1 ব্যাগ সিমেন্ট দিয়েও জান্নাতে ঘর পাচ্ছি। তো 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ দেওয়ার দরকার কি? ঘর তো এমনিতেই পাচ্ছে, অল্প দিয়েও তো পাচ্ছি, তাহলে বেশি দিব কেন? জি জি, ওই হাদিসের মধ্যে এই জবাব কিন্তু লুকিয়ে আছে। সহিহ বুখারীর 450 নম্বর হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট জবাবটা দিয়ে রেখেছেন, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। মিসলাহু মানে অনুরূপ, অনুরূপ মানে আমরা যে একটা কথা বলি না, যেমন তেমন। তুমি যেমন আচরণ করবে আমি তেমন আচরণ করব, আর তুমি যেমন আমার সাথে ব্যবহার করবে আমি তেমন ব্যবহার করব। এরই আরবি হলো মিসলাহু, মানে যেমন মসজিদে দিয়েছে আল্লাহ তেমন ঘর দিবে। যে 25 লাখ টাকা দিয়েছেন তার ঘরের মানও সেই রকম হবে, যিনি 2 লাখ দিয়েছেন তার ঘরের মানও সেই রকম হবে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। এইবার আসুন, ইমানের সাথে ইমান বুঝতে এবার সহজ হবে, যে 10 টাকা, 100, 200, 1000 টাকা দিয়ে জান্নাতে ঘর পাওয়া যাচ্ছে, তাই না? মসজিদ নির্মাণে 500, 1000 টাকা দিয়ে জান্নাতে ঘর পাওয়া যাচ্ছে। 1 ব্যাগ সিমেন্ট দিয়ে জান্নাতে ঘর পাওয়া যাচ্ছে। 10 টাকা দিয়ে এক জান্নাতে ঘর পাওয়া যাচ্ছে। ধরেন একজন হিন্দু এসে বলল যে ঠিক আছে, আপনাদের মসজিদ খরচ করতে, 4 তলা মসজিদ বানাতে কত টাকা? 4 কোটি টাকা লাগবে। ঠিক আছে, আমি একাই 4 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দিলাম। তো হিন্দু এবার কয়টা ঘর পাবে? কেন পাবে না? ইমান নেই। ইমানের পাওয়ার এবার বুঝতে পেরেছেন? ইমানের পাওয়ার হলো 10 টাকায় জান্নাতে ঘর হয়, 1 ব্যাগ সিমেন্টে জান্নাতের ঘর হয়। কিন্তু একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন অমুসলিম একাই 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিল, জান্নাতে ঘর। আগে তাকে কালেমায়ে শাহাদাত পড়ে ইমান আনতে হবে, নতুবা তার এই টাকার দাম হবে না। হ্যাঁ, উল্টা একটা বিষয় আসতে পারে যে তাহলে ও এত টাকা খরচ করেছে, কিছুই পাবে না। হ্যাঁ, দুনিয়াবি কিছু লাভ তার হতে পারে, দুনিয়াতে আল্লাহ তাকে কিছু উপকার দিতে পারে, কিন্তু আখিরাতে সে কিছু পাবে না। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি 2 রাকাত সালাত পড়ে পড়ার মতো, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুহু, কোন মুসলিম যদি সুন্দরভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু, অতঃপর দাঁড়ায়,
ওয়ায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, সুন্দরভাবে ওযু করলো, দাঁড়ালো, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এই 2 রাকাত সালাতে তার চেহারা এবং তার অন্তর, তার বডি এবং তার অন্তর পুরোটাই 100 ভাগ আল্লাহর দিকে মনোনিবেশ করে দিল। 2 রাকাত সালাতের তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত 1 সেকেন্ডের জন্য অন্যদিকে মন মানসিকতা নিয়ে যায়নি। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য এই 2 রাকাত সালাত জান্নাতকে ওয়াজিব করে দেয়। যে হাদিস সহিহ মুসলিমের, মাত্র 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত যদি পড়ার মতো পড়তে পারেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যারা উপস্থিত আছেন আজ থেকে চেষ্টা করবেন, আজ থেকে চেষ্টা করবেন এটা রাতে পড়তে, কারণ দিনের বেলা মন ধরে রাখা কঠিন। মসজিদে পড়বেন, কেউ একজন আসতেছে, পুট করে মন অন্যদিকে চলে যাবে। রাত্রে একাকী, গভীর রাত্রে উঠবেন ফজরের আগে, ওযু করে, গোটা পৃথিবীর স্তব্ধ, সব কিছু স্থির, একাকী অন্ধকারে, হালকা আলো জেলে, কেউ নেই, এইরকম ঘরে 2 রাকাত সালাত দাঁড়াবেন। তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত মন মানসিকতা কোনো দিকে যেন না যায়, 1 সেকেন্ডের জন্য না যায়। ধরে যদি রাখতে পারেন সালাম ফিরা পর্যন্ত মন মানসিকতা আল্লাহর জন্য, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিস সহিহ মুসলিমের। কয় রাকাত সালাতে জান্নাত ওয়াজিব হবে? 2 রাকাত। একজন অমুসলিম ইসলাম গ্রহণ না করে, কালেমায়ে শাহাদাত না পড়ে, ও যদি সালাত পড়ে অনেক রাকাত, অনেক ওয়াক্ত, কোনো নেকি হবে না? কেন হবে না? ঈমান নেই। তাহলে আগে ঈমান দরকার। সম্মানিত উপস্থিতি, প্রথম প্রয়োজন কি? ঈমান। যখন ঈমান চলে আসলো, তখন এবার ঈমানটা ধরে রাখতে হবে, কারণ ঈমান ভেঙে যায়। ওযু ভেঙে গেলে যেমন সালাত হয় না, ঈমান ভেঙে যাওয়ার পরে যদি লোকটা কোনো ইবাদত করে কাজে লাগবে না, কারণ ঈমান ভেঙে গেছে। ওযু ভেঙে গেছে, সালাত কন্টিনিউ করলো, 4র্থ রাকাতে ওযু ভেঙে গেছে, ও সালাত শেষ করে সালাম ফিরালো, হবে না? ঠিক না? ইমাম সাহেব শেষ বৈঠকে বসে আছে, ওযু ভেঙে গেছে, ওনাকে কি করতে হবে? শেষ বৈঠকে ইমামের ওযু ভেঙে গেছে, শেষ বৈঠকে ইমামের ওযু ভেঙেছে, এখন কি করবে? পিছন থেকে যিনি আছেন, ইমামের পিছনে এই রকম ব্যক্তি দাঁড়ানো উচিত যিনি ইমাম হওয়ার যোগ্য, মানে ইমামতি করার ক্ষমতা রাখে, এই রকম ব্যক্তির উচিত ইমামের পিছনে দাঁড়ানো। যখন ইমামের ওযু যদি ভেঙে যায়, যে রাকাতই হোক, যে সময় হোক, তখন পিছন থেকে উনি একজনকে টেনে দিবেন, ইমামের জায়গায় টেনে দিয়ে উনি বেরিয়ে চলে যাবেন ওযু করতে। সালাত কন্টিনিউ করার সুযোগ নেই, কারণ ওযু ভেঙে গেলে সালাত হবে না। হ্যাঁ, ওযু ভেঙে গেলে সালাত হবে না, কিন্তু ইমামের ওযু ভেঙে গেছে, তারপরেও ইমাম সালাত শেষ করেছে, কাউকে বুঝতে যায়নি, জানতেও দেয়নি, ইমাম নিজেই জানে যে ওযু ভেঙে গেছে, কিন্তু প্রেস্টিজ বেঁধে গেছে, তার প্রেস্টিজে লেগে গেছে যে আমি বেরিয়ে যাব, মুসল্লিরা কি বলবে, তো থেকে গেল। এখন কি হবে? মুসল্লিদের সালাত হয়ে যাবে, মুসল্লিদের সালাত হয়ে যাবে, কিন্তু সমস্ত মুসল্লির সালাতের যে অপরাধটা হলো, এই চাপটা পড়বে গিয়ে ইমামের ঘাড়ে। সবার অপরাধের দায়ভার ইমামের ঘাড়ে পড়বে। এই জন্য ইমামেরও সালাত ওযু ভেঙে গেলে ঠান্ডা মাথায় আরেকজনকে ইমামের জায়গায় দিয়ে উনি বেরিয়ে চলে যাবেন, কারণ শর্ত হলো ওযু। এইটা যদি বুঝেন যে সালাতে ইমামের ওযু ভেঙে গেলে সালাত হবে না, তাকে ওযু করে আসতে হবে, এসে দাঁড়াতে হবে সালাতে, তাহলে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, ঈমান ভেঙে গেলে আর কোনো ইবাদত কাজে লাগবে না। ঈমান ভেঙে গেছে, তার সালাত কবুল হবে না, সিয়াম কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, হজ উমরা কাজে আসবে না, দান সাদাকা কাজে আসবে না, কোনো ইবাদতই কাজে আসবে না। আগে তাকে তওবা করে ঈমান নবায়ন করতে হবে, ঈমান নবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকির মধ্যে হাদিস রয়েছে যে তোমাদের এই কাপড় যেমন ময়লা হয়, জীর্ণ শীর্ণ হয়, এটাকে পরিষ্কার করে আবার নতুনত্ব করতে হয়, এরকম ঈমানও মাঝে মাঝে মানুষের ভেঙে যায়, তখন ঈমান তাকে নবায়ন করা লাগে। সম্মানিত উপস্থিতি, আরেকটা ছোট্ট জিনিস বোঝাও দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করবে,
অজু করার পরে অজুর দোয়া বলবে। যে ব্যক্তি অজু করে অজুর দোয়া বলবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করবে। অজু করে অজুর দোয়া বলার কারণে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, তো অজুর দোয়ার এত ফজিলত কেন? দেখেন অন্যান্য বিষয়ে, এই যে এশা সালাত পড়েছেন, এশা সালাত পড়লে জান্নাতের 8টা দরজা খোলা হবে তা কিন্তু বলা নেই। 5 ওয়াক্ত সালাত পড়েছেন, 5 ওয়াক্ত সালাত পড়লে আপনার জান্নাতের 8টা দরজা খুলে দিবে বলা নেই। হ্যাঁ, সালাতের দরজা দিয়ে ডাকা হবে এই ব্যক্তিকে, তা আছে। রমাজানে সিয়াম পালন করেছে, ওকে সিয়ামের দরজা দিয়ে ডাকা হবে। কিন্তু অজু করে অজুর দোয়া বলেছে, ওই ব্যক্তিকে 8 দরজা দিয়ে ডাকবে। তাহলে অজুর দোয়ার এত ফজিলত কেন? অজুর জন্য কিন্তু না, কিসের জন্য? অজুর দোয়ার জন্য। অজুর দোয়া কি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এটা তো নাকি অজুর দোয়া। তো অজুর দোয়া বললে জান্নাতের 8টা দরজা খোলার কারণ মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে যখনই ওই লোকটি অজুর দোয়া বলল, তখনই লোকটির ঈমান নবায়ন হয়ে গেল। কারণ অজুর দোয়াটাই তো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাতের পূর্ণ রূপটাই তো অজুর দোয়া। মানে যখনই অজুর দোয়া বলেছে, তখনই তার ঈমান নবায়ন হয়ে গেছে। ঈমানে কোনো ঝামেলা থাকলে ঈমানটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ তো নতুন ইসলাম গ্রহণ করার যে কালেমা, সে কালেমায় তো সে বলেছে। এই জন্য অজুর দোয়ার এত ফজিলত, কারণ ঈমানটা তার নবায়ন হচ্ছে। হ্যাঁ, দোয়ার ভিতরে ঈমান রয়েছে, যেটা নবায়ন হচ্ছে। কারণ এটা তো ঈমানেরই কালেমা, শাহাদাত, সাক্ষী। সম্মানিত উপস্থিতি, এই জন্য অজুর দোয়ার এত গুরুত্ব। যে কথা বলছিলাম যে ঈমানটা আপনাকে আমাকে রক্ষা করতে হবে। চলুন, ঈমান ভঙ্গের কারণ মৌলিক। আমি আমার একটা বই থেকে কিছু কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরি। আমার নিজের লিখে একটা বই আছে, ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ, 35 টাকা দাম। আলোচনার শেষে আপনারা পাবেন এখানে, যাদের সম্ভব নিয়ে যাবেন আর কি। তো ঈমান ভঙ্গের কারণ নিয়ে মুহাদ্দিসগণ অনেক আলোচনা করেছেন। সর্বোচ্চ আলোচনা যেটা এসেছে, 400 মতো কারণ উল্লেখ করেছেন। সর্বোচ্চ কত? 400। খুঁটিনাটি এইগুলোকে নির্যাস একেবারে সবগুলো বেছে নিয়ে এসে মৌলিক যে কারণগুলো তুলে ধরেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 10টির মধ্যে উল্লেখ করেছেন। সবগুলোর সার নির্যাস, সার মর্ম, মৌলিক কারণ কয়টি বলেছেন? 10টি। শেখ বিন বাস, শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির এই নির্ধারণকে পছন্দ করেছেন, যে চমৎকার তার বিশ্লেষণটি। তো এই 10টি কারণেই মৌলিক কারণ হিসাবে ধরা হয় ঈমান ভঙ্গের। এই 10টি কারণ দিয়ে আমরা কিছু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। 10টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা হচ্ছে ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। ঈমান এনে কোনো মুসলিম যদি আল্লাহর সাথে শরীক করে, তাহলে ঈমান ভেঙে যাবে। শিরকে আকবার যদি হয়, তাহলে ঈমান ভেঙে যাবে, মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। আর শিরকে আসগর যদি হয়, তো ঈমান ভেঙে যাবে, তবে তখনও মুসলিম থাকবে। ঈমান ভেঙে গেছে কিন্তু কাফের হয়ে যায়নি, তার ব্যাক করার সুযোগ আছে। আর যদি শিরকে আকবার হয়, তাহলে ঈমান ভেঙে গেছে, ও মুসলিম থেকে বের হয়ে গেছে, তাকে নতুন করে তওবা করে কালেমা পড়তে হবে, তাছাড়া কাজে আসবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু আয়াতে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 65 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন,
আপনার আগে ওহী পাঠানো হয়েছিল, আপনাকেও ওহী পাঠানো হলো। যদি আপনিও শিরিক করেন, নবী আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার আমল বাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত কারা? যারা জাহান্নামী। যারা জান্নাতে যাবে তারা কি ক্ষতিগ্রস্ত হতে পারে না? যারা জান্নাতে যাবে তারা ক্ষতিগ্রস্ত নয়। জান্নাতি ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হতে পারে না। তাহলে যারা জাহান্নামে যাবে তারাই ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক আয়াত বলেছেন এই মর্মে। সম্পূর্ণ হাদিস কোরআনের পূর্ণ দলিলগুলো বইয়ের মধ্যে রয়েছে। সবগুলো দলিল বলতে গেলে সময়ে কুলাবে না, বিধায় আপনাকে এতটুকু বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যা আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জান্নাত হারাম। ওমা ওহুন নার, জাহান্নাম অবশ্যই। অমালিদ যালিমিন মিন আনসার, এই জালেমের কোনো সাহায্যকারী নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথমত হলো কি, শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক করলেন মানে ঈমান শেষ। শিরক আকবার, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা কোনো বস্তু, কোনো পীর হোক, কোনো মাশায়েখ হোক, কোনো বস্তু হোক, কোনো বেদিতে হোক, কোনো মূর্তি হোক, যে কাউকে হোক, সিজদা দিলেই শেষ, ঈমান আর নেই। যত বড় আলখেল্লা হোক, যত বড় পাগড়িধারী হোক, যত বড় হুজুর হোক আর বুজুর্গারে দিন হোক, আল্লাহ ব্যতীত অন্য কোথাও যদি কেউ সিজদা দেয় তার ঈমান শেষ, আর ঈমান নেই। আল্লাহ ব্যতীত অন্য কারো যদি কাছে একবার বলে যে আল্লাহ আমাকে, আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো ব্যক্তি বস্তুর কাছে যদি একবার বলে যে আমাকে একটা বাচ্চা দাও, শেষ। যদি কোথাও বলে যে আমার ব্যবসায় উন্নতি করে দাও, শেষ। মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি সাহায্য লাগে আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যা চাও পাওয়া সব পেশ করো আল্লাহর কাছে, অন্য কেউ কার কাছে নয়, অন্য কারো কাছে চাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের মানুষ চায় না, চায় না? হ্যাঁ, বরকত টিকিটও চায়। সম্মানিত উপস্থিতি, তাবারক খেলে যার বাচ্চা হয় না তারও নাকি বাচ্চা হবে, এই তাবারক আছে না? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এক নম্বর, সংক্ষেপে শেষ করব। এক নম্বর কি মনে থাকবে তো? শিরক করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআয তোমাকে যদি জবে করা হয় তবুও শিরক করবে না, তোমাকে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তবুও শিরক করবে না। যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। যদি জবে করা হয়, জবে হয়ে যাওয়া ভালো, শিরক করা ভালো নয়। যদি বলে যে ফাঁসির কাস্টে দড়ি গলায় পরিয়ে দেওয়া হয়েছে, যে তুমি এই শিরিক করো, আর না হলে দড়িতে টান দিয়ে ফাঁসি হয়ে যাবে, ঠিক আছে, ফাঁসি হয়ে যান, 1000 বার ফাঁসির কাস্টে ঝুলেন, তবুও শিরিক করে না। কারণ ফাঁসি দিলে মরে যাবেন, ফাঁসিতে ঝুলে আপনাকে মেরে ফেলে দেওয়া হবে, কোথায় যাবেন? জান্নাত। আর ফাঁসির কাস্টে ঝুললেন না, শিরিক করে বসলেন জীবন বাঁচানোর জন্য, এখন আপনার ঠিকানা কি হবে? জাহান্নাম। শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না সেটা আল্লাহর ইখতিয়ার, এটা কেউ নিশ্চয়তা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ের মানুষ, সমাজের মানুষ সামাজিকতার দোহাই দিয়ে শিরকে লিপ্ত হয়ে যায়, যে সমাজ টিকবে না, সমাজ টিকবে না এই শিরকটা না করলে। নাম ধরে সব জিনিস বলা যায় না, বুঝে নিতে হবে অনেক কথাই। সামাজিকতার দোহাই দিয়ে, চাকরির দোহাই দিয়ে, আত্মীয়তার দোহাই দিয়ে শিরকে লিপ্ত হয়। 50,000 টাকা বেতনের চাকরি করেন, এই জন্য আপনাকে শিরিক করতে হয় বছরে বছরে। জি, কবরে যান, 3.5 হাত মাটির নিচে যান, চাকরি ধুয়ে ধুয়ে পানি খাওয়া লাগবে। শিরিক করে মরেন, চাকরি ধুয়ে ধুয়ে পানি খাওয়া লাগবে আপনাকে। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে পরকালে নাজাত চান না দুনিয়াতে চাকরির টাকা দিয়ে সুখ চান, এই সিদ্ধান্ত আপনার। কবরে কেউ কাউকে বাঁচাতে পারবে না,
কেউ আপনার পাশে দাঁড়াবে না, আপনার আমল নিয়ে আপনাকে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হলো আল্লাহর বান্দার মধ্যে ওসিলা সাব্যস্ত করা। যদি ওসিলা নির্ধারণ করে বৈধ কিছু ওসিলা আছে, সৎ আমলকে ওসিলা করা যায়, বৈধ ওসিলা হলো আল্লাহর নাম সমূহ দিয়ে ওসিলা করা যায়। বৈধ ওসিলা হলো জীবিত পরহেজগার তাকওয়াশীল, শর্ত হলো পরহেজগার তাকওয়াশীল ব্যক্তিকে ওসিলা করা যায়, কিন্তু কোনো মৃত ব্যক্তি ওসিলা হতে পারে না। মৃত মানুষকে, কোনো জড় পদার্থকে ওসিলা যদি কেউ করে তখন এটা হয়ে যাবে শিরক। এটার জন্য পরকালে তার সব কিছু শেষ হয়ে যাবে। যে আলোচনা আপনারা পাবেন সূরা জুমার 3 নম্বর আয়াত, সূরা ইউনুস 18 নম্বর আয়াত, সূরা ইউনুস 106 থেকে 7 নম্বর আয়াত, সবগুলো পেশ করতে গেলে সময় একগুলো হবে না, শুধু দলিলটা পেশ করে গেলাম। জি, ওসিলা করা যাবে না, মৃত মানুষকে ওসিলা করা যাবে না ঈমান বাঁচাতে চাইলে। কয় নম্বর হলো এটা? 2। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো মুশরিকদের বা কাফেরদের কুফরি বা শিরকের ব্যাপারে সন্দেহ পোষণ করা। যে কাফের কিংবা যে মুশরিক, এই কাফের মুশরিকদের শিরকের ব্যাপারে, কুফরির ব্যাপারে কেউ যদি সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান থাকবে না, ভেঙে যাবে। একজন মুসলিম, আপনি মুসলিম, আর একজন কাফেরকে, কাফের হওয়ার বিষয়ে যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান ভেঙে যাবে, মুসলিমটার ঈমান ভেঙে যাবে। মানে কাফেরকে কাফের বিশ্বাস করতে হবে, মুশরিককে মুশরিকই স্বীকৃতি দিতে হবে, সন্দেহ করা যাবে না, নাহলে ঈমান ভেঙে যাবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 113 নম্বর আয়াতে বলেছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী বা রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ঈমানদার বা কোন নবী রাসূলের জন্য বৈধ নয় যে তার নিকটাত্মীয় যদি মুশরিক হয় তো তাহলে তার জন্য দোয়া করবে, এটা বৈধ নয়। কোন নবী বা কোন রাসূল বা কোন মুমিনের নিকটাত্মীয়, উলি কুরবা, একেবারে নিকটাত্মীয়, বাপ মাও যদি মুশরিক হয় তাহলে মুশরিকের জন্য প্রার্থনা করবে, এটা তার জন্য বৈধ নয়। আপনার বাবা, ধরেন আপনার বাবা শিরকে আকবার করে মারা গেছে, মরার আগ দিয়ে শিরকে আকবার করেছে, এটা স্পষ্ট আপনার কাছে। আপনার বাবার জন্য জানাজা পড়া তো বহু দূরের কথা, আপনার বাবার জন্য আপনি ক্ষমাও চাইতে পারবেন না, এটা ইসলামে নিষেধ। যদি বলেন যে না পারবো, তাহলে দলিল পেশ করে দেখি আপনি কোথায় দলিল পান। সম্ভব নয়, কারণ মুশরিকদের শিরকের ব্যাপারে সন্দেহ পোষণ করার সুযোগ নেই। বোঝাতে পারলাম কিনা জানি না। উদাহরণ যদি পেতে চান তাহলে উদাহরণ বলি, যদি উদাহরণ পেতে চান তাহলে উদাহরণ বলি। বহু বাতিল ফেরকা আছে, তার মধ্যে শিয়াদের একাধিক গ্রুপ আছে। শিয়াদের একটা গ্রুপ আছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী স্বীকার করে না, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মনে করে। এই রকম আকীদা পোষণকারী এরা কাফের। এদেরকে কাফের বলতে যদি আপনার কষ্ট লাগে তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, যদি ওদেরকে কাফের বিশ্বাস করতে আপনার কষ্ট লাগে তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, এই দলিলগুলো এখানে আরও অনেকগুলো দলিল পেশ করা আছে, সুযোগ থাকলে পরে দেখে নেবেন। কয় নম্বর গেল? 3। 4 নম্বর হলো ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা বা আইনকে উত্তম মনে করা। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো আইনকে যদি ভালো মনে হয় তাহলে ঈমান ভেঙে যাবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মুমিনের জন্য বৈধ নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপরে অন্য কোনো সিদ্ধান্তকে তার মেনে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিবেন সেটা মাথা পেতে নেবে, ইসাল্লিমু তাসলিমা, একেবারে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, অন্য কোনো কিছু বলার সুযোগ নেই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, ইসলামের বিধান, এর চেয়ে অন্য কোনো আইন যদি ভালো লাগে, কেউ যদি মনে করেন যে ইসলামের খেলাফত ব্যবস্থার চেয়ে পাশ্চাত্যর দেওয়া ক্ষমতা ব্যবস্থা উত্তম, তাহলে ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে যাবে। অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে ইসলামের যাকাত ব্যবস্থার চেয়ে অর্থনীতি, পাশ্চাত্যের দেওয়া সুদ ভিত্তিক অর্থনীতি বেশি কার্যকর, ঈমান ভেঙে যাবে। মানে ইসলামের চেয়ে যদি অন্য কোনো নীতি আদর্শ আপনার কাছে বেশি ভালো লাগে, বেশি উত্তম মনে হয়, তখন ঈমান ভেঙে যাবে। দলিলগুলো এখানে দেওয়া আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে তাহলে সে আমার উম্মত নয়। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস এটি। 5 নম্বর হলো দ্বীন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। দ্বীন ইসলামের কোনো বিষয়ে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। যে আলোচনা পাওয়া যাবে সূরা বাকারা 65 নম্বর আয়াতে, সূরা নিসা 115 নম্বর আয়াতে, সূরা মুহাম্মদ 8 এবং 9 নম্বর আয়াতে। দ্বীন ইসলামের কোনো বিষয়ের সাথে যদি কেউ শত্রুতা করে, ঈমান ভেঙে যাবে। বাংলাদেশের কিছু মসজিদ, সালাফি মানহাজের মসজিদ, অনেক মুসলিম ভাইরা ভেঙে দিচ্ছেন। সাবধান হয়ে যাবেন। দ্বীন ইসলামের দ্বীন চর্চা হবে, মসজিদ আপনি ভেঙে দিবেন, আপনি ইমানদার, তওবা করে ফিরে আসতে হবে, নাহলে ঈমান থাকবে না। দ্বীন ইসলামের বিষয়ে শত্রুতা নেই, শত্রুতা রাখা যাবে না। মাসালাগত দ্বিমত থাকতেই পারে, মাসালাগত বিরোধ থাকতেই পারে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নিয়ে কোনো শত্রুতা নেই, মসজিদ নিয়ে কোনো শত্রুতা করার সুযোগ নেই। এই বিষয়ে আপনাকে আমাকে সাবধান হতে হবে। 6 নম্বর হলো দ্বীনের কোনো বিষয়ে ঠাট্টা তামাশা করলে ঈমান ভেঙে যাবে। দ্বীনের কোনো বিষয়ে ঠাট্টা করা যাবে না। কোনো ব্যক্তির অল্প একটু দাঁড়িয়ে আছে, আপনি ওটাকে মস্করা করবেন, ঠাট্টা করবেন, জি না, ঈমান ভেঙে যাবে। ঠাট্টা করার সুযোগ নেই। কোনো ব্যক্তি টাকনুর উপরে কাপড় পরেছে, কোনো ব্যক্তি সুন্নাতি লেবাস পরেছে, আপনি এটা নিয়ে ট্রল করবেন, জি না, ঈমান ভেঙে যাবে। সুন্নাকে নিয়ে ট্রল করলে ঈমান থাকবে না। কিছু মুফতি সাহেব, আমি আলোচনা শেষের দিকে চলে এসেছি, কিছু মুফতি সাহেব দেখেন সুন্নাতকে ট্রল করছে, আল্লাহু আকবার বলে এইভাবে দেখাচ্ছে। দেখেন ইউটিউবে সার্চ দেন, মুফতি সাহেব দেখাচ্ছে স্টেজে যে এইভাবে নাকি সালাফিরা সালাত আদায় করে। জীবনে কোনো দিন দেখেছেন, শুনেছেন? জন্ম সালাফিদের ঘরে, জন্মসূত্রে সালাফি, পড়াশোনা করেছি সালাফি মাদ্রাসায়, পড়াশোনা করাচ্ছি এখন সালাফি মাদ্রাসায়। জন্ম থেকে পর্যন্ত আমি কোনোদিন এভাবে কোনো সালাফিকে, আহলে হাদিসকে এভাবে হাত বাঁধতে দেখিনি। বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রায় জেলাতে যাওয়ার সুযোগ হয়েছে বহুবার করে, কোনো দিন কোনো জায়গাতে আমি সালাফিদেরকে এভাবে হাত বাঁধতে দেখিনি। মুফতি সাহেব, আপনি সুন্নাতকে উপহাস কেন করলেন? হ্যাঁ, আপনি দেখান যে আহলে হাদিসরা পড়ে, আল্লাহু আকবার দেখান, বুকে হাত বাঁধে, আমার আপত্তি ছিল না। কেন আপনি দেখাতে গেলেন? এভাবে তো আমরা করি না। এই উপহাস তো কোনো আহলে হাদিসকে করেননি, এই উপহাস করেছেন নবীর সুন্নাহকে। কেন বুকের উপর হাত বাঁধি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন, তাই বাঁধি। কেন পায়ে পা মিলাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে পা মিলাতে বলেছেন, তাই মিলাই। কেন জোরে আমিন বলি? তিনি জোরে আমিন বলতে বলেছেন, তাই বলি। কেন বৈঠকে বসে হাত কেন নাড়াই? তিনি হাত নাড়িয়েছেন, নাড়াতে বলেছেন, তাই নাড়াই। তার সুন্নাহকে মেনে নেওয়ার জন্য নাড়াই। যেদিন প্রমাণ হয়ে যাবে যেটা সুন্নাত নয়, সেদিন ছেড়ে দেবো আমরা ইনশাআল্লাহ। এই গোলামি নিজের মধ্যে নেই। বছরের পর বছর ধরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সালাম ফেরানোর পরে দোয়া বলেছি। হাদিস পড়তে গিয়ে যখন দেখলাম যে এটা সুন্নাহ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি, সেদিন ছেড়ে দিয়েছে। সেদিন বলা শুরু করেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারণ এই জন্যই তো আমরা আহলে হাদিস, এই জন্য তো আমরা সালাফি। সরাসরি কোরআনের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে আপনি ট্রল কেন করবেন? কেন ট্রল করে পা মিলানোকে, রফুল ইয়াদাইনকে আপনি ট্রল করবেন? সাবধান হয়ে যান। সুন্নাহকে যদি কেউ ট্রল করে তাহলে ঈমান ভেঙে যাবে। যে আলোচনা পাওয়া যাবে সূরা তাওবা 65 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 90 নম্বর আয়াত, এছাড়াও আরও একাধিক আয়াত রয়েছে।
7 নম্বর হলো কিছু অর্জন বা বর্জনের বিষয়ে যদি কেউ জাদু করে, জাদুর উপরে বিশ্বাস করে, তাহলে ঈমান ভেঙে যাবে। যে আলোচনা পাবেন সূরা বাকারা 102 নম্বর আয়াতে। এছাড়াও হাদিসে এই মর্মে আলোচনা পাবেন বিস্তারিত। 9 নম্বর হলো 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা বা সমর্থন করলে, মুসলিমদের বিরুদ্ধে যদি মুশরিকদেরকে সমর্থন করেন, সহযোগিতা করেন, তাহলে ঈমান ভেঙে যাবে। যে আলোচনা পাওয়া যাবে সূরা মায়েদা 51 নম্বর আয়াতে, সূরা মায়েদা 57 নম্বর আয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। 9 নম্বর হলো শরীয়তে কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করলে, কাউকে যদি মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তার সম্মান বেশি, মর্যাদা বেশি, কোনো ওলিয়া উলিয়া, পীর ফকির, গাউস কুতুব, বুজুর্গারে দিনকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সম্মানী বা বেশি মর্যাদাবান মনে করে, তাহলে ঈমান ভেঙে যাবে। যা আলোচনা পাবেন সহিহ বুখারীর 5063 নম্বর আয়াতে, 63 নম্বর হাদিসে। যা আলোচনা পাবেন সূরা আরাফের 158 নম্বর আয়াতে। এছাড়া একাধিক জায়গায় পাবেন। 10 নম্বর হলো আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে ঈমান ভেঙে যাবে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোথাও জীবন বিধান তালাশ করে, তাহলে ওই ব্যক্তির কোনো কিছুই কবুল হবে না, সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি আলোচনার শেষ পর্যায়ে এসে উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করবেন। ঈমান টিকিয়ে রাখুন, ইনশাআল্লাহ জান্নাত হবে। ঈমান যদি টিকিয়ে রাখতে পারেন, ইনশাআল্লাহ জান্নাত হবে। আসুন আমরা ঈমানকে টিকিয়ে রাখি। পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এই মসজিদের জন্য যে যতটুকু পারবেন চলে যাওয়ার সময় সাদাকা করে যাবেন। দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে যাওয়ার পূর্বে যদি আরও সুযোগ থাকে দিয়ে যাবেন। যা রেখে যাবেন তা ওয়ারিসদের, যা দিয়ে যাবেন তা নিজের, যা দান করবেন এটা নিজের, যেটা রেখে মারা যাবেন এটা ওয়ারিসদের, নিজে পাবেন, ওয়ারিসরা ভোগ করবে। আর যেটা দান করে যাবেন এটা নিজে ভোগ করবেন। বিধায় পরকালের জন্য মসজিদ নির্মাণের দান সবচেয়ে গুরুত্বপূর্ণ দান। যে যতটুকু পারবেন দান সাদাকা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর পাশাপাশি এই বইটা সহ আরও একাধিক বই আছে, যারা চাইবেন এই শেষে এখান থেকে নিয়ে যাবেন, সংগ্রহ করবেন। আরও অনেক বই আছে। জাযাকাল্লাহ খায়ের। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যে আল্লাহ এই মাহফিলে যারা এই মসজিদের জন্য দান সাদাকা করেছেন, আল্লাহ তুমি সকলের দান সাদাকাকে কবুল করে নাও। যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, এই সমাজের যারা মারা গেছেন, যারা দান সাদাকা করেছেন, যাদের আত্মীয় স্বজন মারা গেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকেও জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, এর আয়োজন যারা করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, যারা দান সাদাকা করেছেন, সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।